লাস্ট ভিডিওটা আমাদের প্রায় 40 মিনিট পার হয়ে গেছে। অনেক লং একটা ভিডিও হয়ে গেছে ওটার মধ্যে। বাট এবার আমরা ছোটোখাটো কিছু পার্ট ট্রাই করি। আমাদের হলো কী বলে এটাকে, হোম অ্যাবাউট সেকশনটা, ব্লগ এবং কন্ট্যাক্ট, এই জিনিসগুলোকে এই 3টা পেজ আমরা রেডি করে ফেলি এবং ওটাকে অ্যাড করি। দেন আমরা শপের কাজটা শুরু করব। তো তাহলে শুরু করা যাক। আমরা এদূর পর্যন্ত করে ফেলছি। কার্ড ভিউ, সিস্টেম, অ্যাডমিন প্যানেল, এটি অনেক কিছু এখানে বলতেছে, এত কিছু আমাদের দরকার নাই। আমাদের পাবলিক পেজের মধ্যে হোম, শপ রেডি, অ্যাবাউট, কন্ট্যাক্ট, ব্লগ, এই 3টা পেজ আমরা রেডি করবো। আমরা যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে যাই, তাহলে হলো এখন আমাদের হলো শপ আছে, ব্লগ, এই ব্লগ পেজটাকে আমরা রেডি করি। নাও কপি দিলাম, কপি করে নিলাম, জেমিনাইয়ের কাছে গেলাম। নাও উই আর মেকিং দ্য ব্লগ পেজ। সো ব্লগ পেজের জন্য আমরা যেটা করতে পারি, কিছু ব্লগ আমরা জেসন আকারে রেডি করে নিতে পারি, কারণ এটা আমরা পরে ডেটাবেস থেকে নিয়ে আসবো। সো একটা জেসন আকারে একটা ব্লগ রেডি করে আমাদের অ্যাসেটসের মধ্যে রাখলাম ব্লগ ডট জেসন দিয়ে, এবং সেইটাকে আমাদের ব্লগের পেজের মধ্যে ইম্পোর্ট করে আমরা ব্লগগুলোকে শো করতে পারি। সো এটার জন্য সিম্পল, আপনারা বুঝতে হবে না যে জেসন কি কি, এটা কিছু বুঝতে হবে না। আপনি জাস্ট মনে রাখেন একটা জেসন বলতে একটা ফাইলের ফরম্যাট আছে, যেটার মধ্যে আমরা ব্লগগুলোকে রেডি করবো, পরে ডেটাবেস থেকে ইন্টিগ্রেট করার সময় জিনিসগুলোকে ইউজ করবো। সো এখানে বললাম কিন্তু ব্লগ পেজ, ফর দিস blog JSON file, and then use it to make the ব্লগ পেজ। এটাকে মূলত ব্লগ পেজটাকে মূলত বানানো হয় আপনার এসইওর জন্য। সো এটুকু আমরা কমান্ড দিলাম, ফাইন। এবার সে কাজটা করবে। ব্লগ ডেটা ডট জেসন, এই যে এখানে আমরা এই ফাইল নামটুকু আমাদের দরকার। আচ্ছা, সেটা বানাক, সমস্যা নেই। এই যে জেসন ফাইল, প্রোডাক্ট সব কিছু অ্যাড করছে। জেসনটা বানাইলে সুবিধা কি, জেসনটার মধ্যে আমরা চাইলে এরপরে যত মন ব্লগ আমরা অ্যাড করতে থাকতে পারবো, কোনো সমস্যা নেই। সো আমরা এখান থেকে জেসন ফাইলটাকে নিলাম, জেসন ফাইলের ডেটাগুলোকে কপি করলাম। এরপর আমরা আমাদের এখানে আসবো, এসে আমাদের এই যে অ্যাসেটসের মধ্যে যাবো। এখানে অনেক কিছু উল্টাপাল্টা জিনিস আছে, থাকলো ভালো কথা, কোনো সমস্যা নেই। এই যে এখানে একটা ফাইল ওপেন করবো, আমরা দিব এই না, আমরা দিব এখানে হলো ব্লগ ডট জেসন, ব্লগ ডেটা ডট জেসন। এখানে হলো আমরা জেসনের ব্লগগুলোকে দিলাম, সেভ করলাম, গুড। এবার আমাদের পেজেসের মধ্যে আসবো। এখানে পেজেসের মধ্যে এসে আমাদের একটা পেজ রেডি করবো, ব্লগ। আচ্ছা, এখানে অনেক বেশি হাবিজাবি জমা হয়ে গেছে, আমাদের এত কিছু তো দরকার নেই। হোম তো রেডি, নিউজ লেটার রেডি, ইনস্টাগ্রাম ফিড, কার্ড ভিউ, ব্যানার, ওয়াই চুজ আস, সব রেডি হয়ে গেছে। এদেরকে আমরা ক্লোজ করে দিই। হ্যাঁ, এত কিছু দরকার নেই। এরপরে হলো আমাদের ব্লগের মধ্যে গিয়ে ব্লগের আমরা একটা জাস্ট রেডি করব, ব্লগ ডট জেএসএক্স। ওকে, ফাইন। এবার ব্লগ ডট জেএসএক্স এর মধ্যে আমরা জাস্ট এটাকে কপি করলাম, করে এখানে কন্ট্রোল ভি দিয়ে দেবো, অল্টার শিফট এফ। ওকে, উপরে আমাদের কয়েকটা জায়গার জিনিস সেট করতে হবে, ঠিক করতে হবে আর কি। যেমন এটারে আমরা ইউজ করতেছি না বাদ, এরও কি সে ইউজ করতেছে না বাদ। আচ্ছা, এইটার পাথটা, এটার যে রাস্তাটা, এটা আমাদেরকে ঠিক করতে হবে। সো আমরা যেটা করব সেটা হলো এমনি দিলাম না, 2 স্টেপ উপরে যাব, আরও 1 স্টেপ উপরে যাব, এখান থেকে আমরা অ্যাসেটসের মধ্যে যাব, এই যে জেসন ডেটাটাকে নেব, শেষ। ওকে, এখানে কাজ শেষ না, এখন হলো ব্লকটাকে রাউটসের মধ্যে সেট করতে হবে। আগে যাব ন্যাপবারের মধ্যে, ন্যাপবারের মধ্যে গিয়ে দেখতে হবে ব্লকটারে আমি কি দিয়ে সেট করছি, ব্লকটারে আমরা সেট করছি ব্লক দিয়ে। ওকে, সমস্যা নেই। তাহলে আমাদের এখানে এখন একটা জিনিস ক্রিয়েট করতে হবে, আর একটা, এই যে এইভাবে এতটুকু সিলেক্ট করে নিয়ে অল্টার শিফট চেপে ধরে ডাউন অ্যারো চাপলে নিচে রেডি হয়ে গেল। এরপরে হলো সব না, এখানে আমাদের হবে ব্লগ, বিএলওজি ব্লগ। ব্লগের জন্য আমরা যে এলিমেন্টটা নেব, এলিমেন্টের নাম হলো ব্লগ পেজ। ওকে, সমস্যা নেই, সেভ করলাম। ব্লগ পেজ আসলো ব্লগ থেকে, ব্লগ ব্লগ ব্লগ। ওকে, সমস্যা নেই। এরপর আমি যদি ব্লগসের মধ্যে যাই, যে আমাদের ব্লগগুলো চলে আসছে। তারপরে এখানে ব্লগটা ওপেন হইতেছে না, এখন একটা ব্লগটাকে ওপেন করে আমি পড়তে চাই, সেটাকে আমার পড়তে হবে। সো আমি এখন এটা দেবো এখানে, এর এইখানে কমান্ডটা দিতে হবে, নাও রিডিং পেজ। সে এবার রিডিং পেজটারে বানাবে, ঠিক আছে, সেটাকে সে বানাবে, সমস্যা নেই। এটার হলো একটা আইডি আছে, সে আইডি ধরে ধরে জিনিসটারে নিয়ে আসবে। সো এখানে আমরা দিলাম, সে প্যারামস থেকে আইডিটারে নিবে, নিয়ে এখান থেকে সেই আইডিটা দিয়ে ব্লকটার মধ্যে থেকে সেই ব্লকটারে খুঁজে বের করে সে হলো কাজটা করবে, সমস্যা নেই।
সো এবার এটা কিন্তু রাউটটা সেট করার মধ্যে একটা কাহিনী আছে, একটা কাহিনী করতে হবে। এটাকে আমি জাস্ট কপি করলাম, ঠিক আছে? কপি কইরা আমাদের হলো ব্লগ রিডিং পেজ, এই জিনিসটা আমাদেরকে বানাইতে হবে। সো এটাকে আমরা কি করবো, এই যে ব্লগ পেজ আমরা যেটা বানাইছি, ব্লগের মধ্যে ব্লগ পেজ এটা বানাইছি, এটার ভিতরে আমরা এই ফাইলটারও বানাই ফেলবো, ব্লগ রিডিং পেজ ডট জেএসএক্স। এটার জন্য আলাদা করে কোনো ফোল্ডার করার দরকার নেই। সো এখান থেকে আমরা এই ব্লগটারে কপি করে নিলাম, এখানে দিলাম পেস্ট ভি, সমস্যা নেই। এখান থেকে এই জিনিসটা চলে যাবে, যাওক, শিফট এফ, সেভ। ওকে, এখন হলো দেখেন আমি যখন একটা ব্লগ পড়তে যাইতেছি, অ্যাড্রেস বারের মধ্যে দেখেন ব্লগের পরে স্ল্যাশ দিয়ে একটা আইডি আসতেছে। সো এইখানে আমাদের রাউটারের মধ্যে সেম জিনিসটাই করতে হবে, জাস্ট এটাকে আমি একটু ডাউন দিয়ে দিব, ব্লগ দিব, স্ল্যাশ দিব, আমাদের ওই যে আইডিটা আসতেছিল না, জাস্ট এখানে আমি যে আইডি লিখে দিলাম, আর কিচ্ছু করতে হবে না। এরপরে আমাদের শুধু এখানে নামটা ঠিক করে দিতে হবে, ব্লগ এটা কোন পেজ জন্য, রিডিং পেজ। ওকে, অল্টার শিফট এফ, সেভ দিলাম। এরপরে ব্লক ডেটা, হ্যাঁ এটার হলো ওই যে অ্যাড্রেসটা ঠিক করা নেই, তো অ্যাড্রেসটা তো আমাদের এখানেই বানানো আছে, এটাকে জাস্ট আমরা কপি করব, কারণ সেম জায়গায় দুইটা জিনিসই আছে। ভি দিলাম, সেভ করলাম, কাজ শেষ। এবার আমি যদি রিফ্রেশ দিই, আসতেছে না, কোনো একটা ইরোর খাইছে, কি ইরোর খাইছে দেখি কনসোলের মধ্যে গিয়ে। ফেসবুক আবার এই যে এই ঝামেলা, এই ব্যাটার আবারও আমাদেরকে ফাঁসাই দিছে। এই যে লিঙ্ক আইকন, এই ফেসবুক টুইটার এটা সাপোর্ট করতেছে না, এই দুইটারে বাদ দাও বাবা। এবার আমাদেরকে যাইতে হবে, এই দুটারে আমরা রাখবোই না, বাটন বাদ। আচ্ছা, রাখা তো দরকার, এখানে আমাদেরকে এটুকু কপি করতে হবে, এখানে এসভিজি ইউজ করতে হবে, মানে ওটা দিতেছে না যেহেতু, ওটা পরে ওটা সমস্যার সমাধান করবো। ইউজ এসভিজি হিয়ার, এসভিজি ইউজ করুক। ওই ব্লগটা আমি চাইলে তো কোথাও শেয়ার করতে পারবো, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ইউটিউবে তো না, ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা কোথাও আমি যদি শেয়ার করতে চাই করতে পারবো। সো সেখানে পুরোটাকে কপি করে দিছে, আমি জাস্ট এই ডিপটারে রিপ্লেস করে দিই। বলা যায় না ভাই, এখানেই দিই, ওই যে লিঙ্কটা একটা এক্সট্রা হয়ে গেছে, তাই না, দরকার নাই। কন্ট্রোল এস, আচ্ছা কোনো ইস্যু হলে আবার সলভ করবো আমরা, এতেও কোনো প্রবলেম নাই। রিফ্রেশ দিই, হলো আমার। ওকে, আমাদের যে ব্লগটা সুন্দর মতো এখানে ওপেন হয়ে গেছে। আমাদের এখানে একটা শেয়ার করার এরা কি জানি দিতে চাইছিল, দিছে কিনা দেয় নেই, কোথায়, এই যে ইনস্টাগ্রাম, ফেসবুক এখানে শেয়ার করা যাবে, এটা দিছে। আচ্ছা, এখানে একটা ঘটনা ঘটছে, এই ছবিটা এটার সঙ্গে মার্চ হইতেছে না। তো যেটা করতে হবে আমাদেরকে, সেটা হলো ব্লগের রিডিং পেজের মধ্যে গিয়ে আমরা একটা কাজ করতে পারি। মিনিমাম হাইট স্ক্রিন দেয়া আছে, এখান থেকে আমরা যদি দিয়ে দেই MT24 দিলাম আর কি, একটু নামায় দিই, ওটা আমাদের ইয়েটাকে ব্লক করে দিতেছে। ওকে, এই যে অ্যাপবারটা এবার আছে, এবার দেখতে থাকেন, সমস্যা নেই। ব্যাক টু জার্নাল, আমাদের জার্নালের মধ্যে গেলাম। আচ্ছা, এই দুটার আবার ছবি কাজ করতেছে না, ছবি বসাই দেবো আমরা, সমস্যা নেই, ছবিটা টেনে আমরা বসাই দেবো, কোনো প্রবলেম নাই। ব্যাক টু জার্নাল, এখানে জাস্ট আচ্ছা ডিজাইন নিয়ে আমরা পরে দেখবো জিনিসটাকে। এখানে ছবিগুলো আপনারা সুন্দর মতো একটা ছবি টবি কপি করে এনে ওখানে বসাই দিন, দিলে সুন্দর মতো দেখতে পারবেন আর কি, যে এখানেও ছবিগুলো আসবে, তখন এখানে শো করবে যে কোনটার কি শো করতেছে। ওকে, এটা গেল আমাদের ব্লগ সেকশন, সুন্দর মতো চলে আসছে, ব্লগ রিডিংটাও আমাদের সুন্দর মতো চলে আসছে, যাক মাশাআল্লাহ। এবার আমরা যাব হলো আমাদের ব্লগের পরে, আমাদের ওয়েবসাইট থেকে দেখি আমরা নেক্সট কোন পেজের মধ্যে যাব, অ্যাবাউটের মধ্যে। সো এখানে গিয়ে আমাদের কাজ হলো এআই রে বলা, নাও মেক অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজটা বানাক। কপি করলাম অ্যাবাউট পেজ। আচ্ছা, আমরা হলো এই যে এখানে আমাদের অ্যাবাউট অলরেডি আছে, অ্যাবাউটের আমরা ফাইলটারে বানাবো, ABOUT অ্যাবাউট ডট জেএসএক্স দিলাম, কন্ট্রোল ভি, অল্টার শিফট এফ। এখানে লাল বাতি চলছে কেন, রিয়াক্টের কারণে, ঝামেলা হলো রিয়াক্ট আর কেউ না। সেভ করলাম, অ্যাবাউট সেভ, এই যে রাউটসের মধ্যে গেলাম, এখান থেকে আমার এইটারে নামাইতে হবে, অল্টার শিফট ডাউন অ্যারো,
তারপরে হলো এখান থেকে আমরা সব কিছু কাটা দিয়ে দিতে হবে ABOUT অ্যাবাউট, কারণ দেখেন এই যে ন্যাববার কি সেট করছে অ্যাবাউট নামে, তার মানে অ্যাবাউটে ক্লিক করলে এই যে অ্যাবাউটে যাইতেছে, অথবা আমরা এইটা এখানে দিতে হবে এবং এখান থেকে আমার লিখতে হবে VOUT অ্যাবাউট পেজ অল্টারশিপ সেভ। ওকে, কারণ আমি যদি চাই এই যে আমাদের অ্যাবাউট পেজটা রেডি, এখানে কয়েকটা ছবি টবি দরকার, যাই হোক সে দিছে কিছু একটা দিছে, কালেকশন শপের মধ্যে যাইতে বলতেছে 1 2 3 গুড। এখানে আরও কিছু হয়তো আসার কথা, আওয়ার ওয়ার্কশপ কি আছে আল্লাহ মালুম। আচ্ছা, আওয়ার ওয়ার্কশপের ছবি যদি আমি দিতে চাই, দেখি অ্যাবাউটের মধ্যে যাই সে কী ছবি ইউজ করছে। আমরা ছবিটার মধ্যে যদি যাই এই যে আওয়ার ওয়ার্কশপ, তাহলে হলো আওয়ার ওয়ার্কশপ কপি করলাম, এই যে লেদার ওয়ার্কশপের মধ্যে গেলাম। আচ্ছা, এখান থেকে তো আমরা একটা ওয়ার্কশপের ছবি মাইরা দিতে পারি, এই যে এমন একটা ছবি তুলে নিয়ে গিয়ে বসাই দিলে তো হইলো আওয়ার ওয়ার্কশপ। এটা না না, এটা দিতে পারবো না, এটা কেমন, এইটা দেওয়া যায় যে আমরা এই যে ব্যাগ বানাইতেছি বসে বসে, তোমরা দেখো ওটা লোড নিতেছে না, এইটাও দিতে পারি। আরও ভালো হয় আপনি চাইলে ছবিগুলো এআই দিয়ে জেনারেট করে নিতে পারেন, এটাও তো একটা সুবিধা আছে এখন আমাদের হাতে। এআই থেকে ডিরেক্ট জেমিনি থেকে ন্যানো বানানো ইউজ করে ছবি দিয়ে দিলেন। ওকে দেখি, এই যে এখানে দিয়ে দিস। আচ্ছা, এইটার হলো প্লেসমেন্টটা ঠিক হয় নাই, এটা আমরা দিতে পারি কন্ট্রোল সি দিয়ে আবারও ফিক্স দ্য ডিজাইন প্রপারলি, কারণ সে কিছু একটা করতে চাইছে যেটা করতে পারেনি। তো আমরা আবারও তারা দিলাম, আমাদের কোডটাই তারা দিলাম, সেগুলো এখানে ডিজাইনটারে ফিক্স করতে পারবে। সাস্ট বার ওই যে নিচের দিকের একটা কাউন্টার এরিয়া যা কিছু আছে ওই জিনিসগুলো সে একটু গন্ডগোল করে ফেলছে। সো এটার একটা মানে অ্যাবাউট পেজটার এখানে কেমনে দেওয়া উচিত, একটা ব্যাক সেলিং বা লাক্সারি আইটেমের প্রোডাক্ট সেল করার জন্য এটা ফিল লাইক দিতে হবে, একটা ম্যাগাজিনের মতো ফিল হয়। এবং 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 এই দেখেন এআইও বলে দিচ্ছে যে কি এটার একটা ম্যাগাজিনের মতো, ফ্যাশন ম্যাগাজিনের মতো একটা ফিল দিতে হবে, কারণ আপনি লাক্সারি আইটেম নিয়ে কাজ করতেছেন। সো কন্ট্রোল ভি, এতে ক্লায়েন্টও খুশি হবে আপনার, কি ইয়েস সে একটা ভালো কোনো দিতে পারছে। আচ্ছা, এটারে ডিরেক্ট এআইটা বলে দিলে অবশ্য হবে যে কি এই ঠিকঠাক করে নিয়ে কাজ করবে। সো ওকে, আমাদের যে অ্যাবাউট পেজ রেডি, ব্লগ পেজ রেডি, ব্লগ থেকে গিয়ে আমরা বিভিন্ন ব্লগ পড়তে পারতেছি, সার্চ জার্নাল, এখান থেকে জার্নাল সার্চ করতে পারতেছি, অ্যাবাউট দেখতে পারতেছি, সমস্যা নেই। এই জিনিসটা আমরা সরাই এদিক ডান সাইডেও চাপাই দিতে পারি, কেমনে চাপাই দেবো দেখেন কেমনে করে এটা। এটা হলো একটা মানে পজিশন দিয়ে দেয়া আছে। সো এই যে এই সেকশনটা আছে না, এই যে এই ডিপটা, এইটারে আমরা যদি সরাইতে চাই, রিলেটিভ দেয়া আছে, আমি যদি বলি রাইট সাইড না, রাইট, ওকে, এই যে এইচটি রাইট থেকে তুমি সরবা 72, সেভ করি, ও রাইট দিকে সরে গেছে। তো আমরা যদি এখন এখানে রাইটের সামনে একটা মাইনাস দিয়ে দিই, কি হয় দেখি। আচ্ছা বাদ দেন, এটা আমরা না ঘাটাই, ওই যেটা ডিজাইন করছে এই যেটা ডিজাইন করে দিচ্ছে ঠিক আছে। এরপরে আমাদের বানাইতে হবে কোন পেজটা, এরপরে আমাদের লাস্ট পেজ কন্ট্যাক্ট, এটা বানাই আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করব। কন্ট্যাক্ট পেজ শেষ, এবার কন্ট্যাক্ট পেজ বানাক, কিন্তু এবার কন্ট্যাক্ট পেজ বানিয়ে দেখি আবারও কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম ইউজ করবে, দেখি ইউজ করে কিনা। নো, যাক বাঁচা গেছে, দেখি এখানে আবার সে হলো যদি ওই যে কন্ট্যাক্টের মধ্যে ফেসবুক ইনস্টাগ্রাম ইউজ করতো, লোসেট থেকে তো আমাদের আসতেছে না। যাই হোক, ভালো কাজ করছে। কন্ট্যাক্ট পেজ নামও দিয়ে দিছে কন্ট্যাক্ট পেজ, খালি কন্ট্যাক্ট দিলেই হয়। ওই যে আমরা তার ইনস্ট্রাকশন দিছি যেমন, সে অমনে বানিয়ে দিছে আমাদের কাছে। আমাদের আবার পেজের মধ্যে ক্লিক করবো, দেবো কন্ট্যাক্ট, এই কী করতেছো, কন্ট্যাক্ট পেজ দিলাম, সমস্যা নাই। কন্ট্রোল ভি, কি ওপেন হয় এগুলা, কন্ট্রোল ভি ডট জেএসএক্স দিলাম। ওকে, যা করার করো, কোনো সমস্যা নেই, খালি কোড কাজ করলে হইলো, রান হইলে হইলো আমার। ওকে, সেভ করলাম আমরা। এবার সেভ করার পরে আমরা সেট করতে হবে এখানে রাউটসের মধ্যে, কন্ট্যাক্টের মধ্যে গেলে কে আসবে। সো এখানে দেওয়ার আগে আমরা নেটবারে দেবো কি দিছি, এটার নাম কন্ট্যাক্ট, CONTACT। ওকে, চাইলে কপি করে নিয়ে আসবেন, একটা মানে এক্সট্রা লেভেলের সেফটি চাইলে ওখান থেকে ডিরেক্ট কপি করে নিয়ে আসাটাই খুব বুদ্ধিমানের কাজ। কন্ট্যাক্ট পেজ সেভ করলাম। ওকে, এরপরে আমাদের দেখতে হবে আউটপুট কি আসলো। সুন্দর আউটপুট আসছে, এখানে তুমি নাম দিবা, ইমেল দিবা, তোমার প্রশ্ন কি আছে সেটা হলো কি রিলেটেড দিলা, এবং এখানে দিলাম, দিয়ে সেন্ড মেসেজ করে দেবা, সুন্দর মতো চলে যাবে। ওকে, গ্রেট, গুড ব্যাকস, আমাদের হলো কন্ট্যাক্ট পেজ রেডি,
অ্যাবাউট পেজ রেডি, ব্লগ রেডি, হোম পেজ রেডি। যাক, আমাদের ব্লগের মধ্যে কী হলো রে? এটা নামাই দিছে কে? পাপিরে নামাই দিছে হইলো আমাদের ওই যে একটা আকাম করে আসছিলাম আমরা লেআউটের মধ্যে, লেআউট নামাই দিছে। আচ্ছা, লেআউট রে একটু ঠিক করতে হবে। লেআউটটা গেল কই? এখানে দরকার নেই, ড্রাইভ দেয়ার থাক, আপাতত এমনিই থাক, বাদ বাকি পরে দেখা যাবে। পরে যখন ডিজাইন ফিক্স করবো তখন এটাকে দেখবো। এখন যদি অ্যাবাউটের মধ্যে যাই, কন্ট্যাক্টের মধ্যে যাই, ব্লগের মধ্যে যাই, সে কিছুটা জায়গা দখল করতেছে, এটার একটু নামাই দিতে হবে। যে ব্লগ পেজ থেকে 24 দিছি না, 24-এর সঙ্গে আরও 12 যোগ করলাম, তাহলে 32 দিই এখানে। না বাবা, এটাই ঠিক ছিল, আমাদের এটাই থাক। পরে ডিজাইন যখন ফিক্স করবো তখন আমি দেখাই দেবো জিনিসগুলারে সুন্দর মতো কীভাবে কাজ করবো এটা নিয়ে। সো এটা থাকলো, হোম পেজ রেডি হয়ে গেছে মাশাআল্লাহ, একটা সুন্দর ওয়েবসাইট আসছে। আপনাদের যে সেম ভিউ আসবে এমন কোনো কথা নেই, ডিফারেন্ট ডিফারেন্ট ভিউ ডিফারেন্ট ডিফারেন্টভাবে আসতে পারে। সো এখন আপনাদের জন্য যেটা হবে কাজ, ওয়েবসাইটটা রেডি করছেন, সুন্দর মতো একটা ভিউ আসছে। আম, এখন একটা কাজ করবেন যে আপনার যেটা ওয়েবসাইট আসছে সেটা হলো একটা স্ক্রিনশট নেবেন। যেমন আমি যদি মাইক্রোসফট এডজের মধ্যে থাকি, আমি যদি এখানে জাস্ট রাইট ক্লিক করি, ওই স্ক্রিনশটে ক্লিক করে আমি যদি ক্যাপচার ফুল পেজ দিই, আমার এই যে সুন্দর মতো ফুল পেজ ক্যাপচার হয়ে গেছে, এটাকে আমি যদি সেভ করে নিই, সেভ হয়ে গেছে। এরপর হলো আমাদের গ্রুপে জিনিসটাকে শেয়ার করেন, আমরাও দেখি আপনারা কীরকম ওয়েবসাইট বানাইছেন। বা যদি পার্সোনালি আমাকে সেন্ড করতে চান, আমার টেলিগ্রামে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর অবশ্যই কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো কুইরিজ থাকলে আমাকে টেলিগ্রামে বা এখানে ইউটিউব ভিডিওর নিচে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। আমি ইনশাল্লাহ যতটুকু পারি, যেভাবে পারি সাহায্য করার ট্রাই করব। এর আগে আমাদের এক ভাই আমাদেরকে প্রশ্ন করছেন ইউটিউবের কমেন্টে, সেটা হলো যে কি আমাদের ওয়েবসাইট আপডেট করার ক্ষেত্রে কী করব। একটা ওয়েবসাইট তো বানায় ফেলে আমি আপলোড করলাম নেটলিফাইতে, আপডেট করার ক্ষেত্রে কী করবো? আপডেট করার ক্ষেত্রে ভাই যেটা করতে হবে, ওয়েবসাইটটাকে সেভ করবেন, যতটুকু আপডেট করছেন করে সেভ করে সেম ফাইলটাকে ওই যে নেটলিফাইয়ের যেটার মধ্যে আপনি ওয়েবসাইটটা বানাইছেন ওই সাইটের মধ্যে ঢুকে দেখবেন, সাইট কনফিগারেশনের মধ্যে আপনার আপডেট করার একটা জায়গা আছে, ওখান থেকে আপডেট করে দিতে পারবেন। আর যদি দেখতে চান তো আমাদের ইনশাল্লাহ এই ক্লাসের মধ্যে আমি আবার এই ওয়েবসাইটটাকে আপলোড করার পরে আবার আপডেট করে একটু তারপরে আপলোড করে দেখবো ইনশাল্লাহ। সো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।